আমি জানি মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। 21 নাম্বার সিরিয়াল, সন্ধ্যার পর পরই যাব। আসছি জিমে বিকালবেলা, এখানে আসার পর শান্তি পাইলাম না। মা ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাব। কি করব, সন্ধ্যা হতে না হতেই জিম থেকে তাড়াহুড়া করে বাসায় আসলাম। ফোনে ফোনে আমি পাগল হয়ে গেছি। এসে বাসার কাজ শেষ করে তারপরে এই যে মাকে নিয়ে আসলাম ডাক্তারের কাছে। গত কয়েকদিন আগে জামা কাপড় মেলতে গিয়ে আমার মা সিঁড়ি থেকে পড়ে যায়। সিঁড়ি থেকে পড়ে হাতে পায়ে আর বুকে ব্যথা পায়। হাতে পায়ের ব্যথাটা কমে গেছে, কিন্তু বুকের ব্যথাটা কমতেছে না। নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে তার। তাই ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। মার তো একই কথা, আমার মনে হয় বুকের হাড় ভেঙে গেছে। এত করে বোঝালাম যে মা, হাড় ভাঙলে তুমি ব্যথায় সুস্থ থাকতে পারতা না, তুমি তো ঠিকঠাক আছো, হাঁটাচলা করতে পারতেছো, বুকের মধ্যে একটু ব্যথা, ডাক্তার দেখালে ওষুধ দিলে তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা, তার ভয়ই যায় না। আসছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখালাম, একটা এক্স রে করতে দিল। এক্স রে করতে আসছি, পরে আমার মা টেনশনে শেষ। এক্স রে রিপোর্টে কি না যেন আসবে, ভয়ে অস্থির আমার মা। দেখেন, আমরা এখন রিপোর্ট দেখাবো অপেক্ষা করে বসে আছি এইখানে, তার যেন টেনশনে প্রেশার বেড়ে যাচ্ছে। কি যে যেন ডাক্তার বলবে, কেমন লাগে, ভয়ে আমার মা অস্থির। দেখালাম রিপোর্ট, ডাক্তার রিপোর্ট দেখে বলল তেমন কোনো সমস্যা নেই, একটু ব্যথা পাইছে, ওষুধ দিয়ে দিলাম, ঠিক হয়ে যাবে। তারপরেও তার ভয় যায় না। সত্যি করে বলো, কি বলছে ডাক্তার? তারপরে ডাক্তার দেখানো শেষ করে ওষুধ নিলাম। রাত তখন 11:30 বাজে। মাকে নিয়ে বাসায় আসলাম। সেদিন ছিল বৃহস্পতিবার। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙছে বেলা 11টার সময়। যদি আমি ইচ্ছা করি একটু দেরি করে উঠছি, ওই দিন সকালবেলা রান্না বাড়া ছিল না। ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে মাংসটা বের করে ভিজিয়ে নিলাম। আগের দিন রাতের বেলা মাকে নিয়ে ডাক্তারের কাছ থেকে এসে বাসায় নিজের ঘরের কাজগুলো শেষ করে তারপর আমি একটা কাজ করতে বসছিলাম। ওই কাজটা শেষ করতে করতে রাত 3টা বাজে আমার। দিনের বেলা তো সংসারের কাজ নিয়ে সময় পাই না, জিমে যাই, আবার সন্ধ্যার পরে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া হয় না, তাই রাতেই আমি এই পাঞ্জাবিগুলো কাজ করি। রাতে যার কারণে একটু ঘুমাতে দেরি হয়। রান্না বসাইছি, কত যে কাজ, দেরি করে ঘুম থেকে উঠছি। ওইদিকে আবার তাড়াতাড়ি রান্না করতে হবে, আমাদের বাসায় একজন বিশেষ মেহমান আসবে। রান্না করতে করতে দেখি আমাদের বাসার বিশেষ মেহমান চলে আসছে। এই যে উনি গুটি গুটি পায়ে কেবল বাসার মধ্যে তিনি ঢুকবেন, ঢোকার পরে শুরু হয়ে যাবে তার দুষ্টুমি। আমার পাখি, আমার মা, আমার বোনের মেয়ে, আমার বোনও আসছে। আর এই যে দেখেন আমাদের বাসার বিশেষ মেহমানের জুতা কোথায় যত্ন করে রাখা হয়েছে। বিশেষ মেহমান বলে কথা। তো ওরা তো চলে আসছে, শুক্রবার, ওদের বাবাও তাড়াতাড়ি চলে আসবে বাসায়। রান্না বাড়া শেষ করলাম। রান্না শেষ হবার পর আমার ছোট ছেলে ওই যে চলে আসছে রান্নাঘরে। তাকে দাও, টেস্ট করবে কেমন হয়েছে। দিভাই অপেক্ষা করে আছে, তাদেরকে খেতে দিলাম। ওদের বাবা আসলো, এই যে আমার বোন আসছে, তাকে খেতে দিলাম। কিন্তু সে বলছে কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, তাই পেছন থেকে তাই একটু ভিডিও নিলাম। তারপরে এটা ছিল বিকালবেলা, আমরা ঘুরতে যাব। এই যে আমার মেজো বোনের বর, মেজো বোন চলে আসছে। আমরা সবাই মিলে যাব কবি জসীমউদ্দিনের বাড়িতে। আমার ইচ্ছা ছিল সন্ধ্যাবেলা আঙ্গিনাতে যাব, কিন্তু আমার মেজো বোন ফোন দিয়ে বলল, বর্দি চলো, এদের মা মেয়েকে আমরা একটু ঘুরাই নিয়ে আসি। পাখিটা ঘুরতে অনেক পছন্দ করে, ঘরের মধ্যেই তো থাকে, একটু ঘুরাই নিয়ে আসি। পাখির উদ্দেশ্যেই ওই দিন আমাদের একটু দূরে কোথাও ঘুরতে যাওয়া। তো আমরা গ্রামের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম, ওইখান থেকে চলে আসলাম কবি জসীমউদ্দিনের বাড়িতে। বাড়ির মধ্যে ঢুকি নাই, এই যে মেলার মাঠ, এই মাঠটাতে আমরা ঘুরবো নদীর পাড়ে। ওই যে দেখেন তারা আমাকে রেখে কোথায় চলে গেছে, আমি কোথায় আছি আমার খোঁজও করে না, এটা কোনো কথা? আমি আসলাম, এসে ব্যস্ত হয়ে গেলাম তাদের ক্যামেরাম্যানের কাজে। এই যে তাদের মা মেয়েকে ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম, কিন্তু আমাকে ভিডিও করে দেবার মতো, ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই। আমি তাদের পেছনে পেছনে আসি। কি করব, দিনটা ওই দিন শুধুই তাদের জন্য ছিল। তারা মা মেয়ে দুইজনেই খুব খুশি, আর তাদের খুশিতেই আমরাও খুশি। ওই দিন বিকালের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। এখানে আসার পর আমার মন চাইতেছিল কিছু সময় থাকি, অনেকগুলো ছবি তুলি আর একটু ভিডিও করি, কিন্তু আসলে হয় নাই তা। তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে আসতে হয়েছে, কারণ আমরা আরও কয়েকটা জায়গায় যাব প্ল্যানিং করছিলাম, কিন্তু অটোতে ওঠার পরে আবার সেই প্ল্যানিংটা ঘুরে যায়, আমরা অন্য কোথাও আর যাই না। ওইখান থেকে সোজা চলে আসলাম আমরা আঙ্গিনায়।
একটা মেয়েকে নিয়ে 3জন মা মাসি ব্যস্ত, এক মেয়ে 3 মা মাসিকে নাজেহাল করে দিচ্ছে। আমরা আঙ্গিনায় আসছি, এসে তো দেখি এই যে আমার বড় ছেলে সে আঙ্গিনায় আসছে, আর সেও তার বোনের ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত। বোন তো এমন দুষ্টু, এক জায়গায় দাঁড়ায় না, বোনের ছবি তোলা খুবই কষ্টকর। তো ওই যে ক্যামেরাম্যানের দায়িত্ব আছে আমার বড় ছেলে, আর আমার ক্যামেরাম্যান আমি। প্রতি বছর বর্ষাকালে এই দাদা প্রত্যেক শুক্রবার দিন আঙ্গিনায় বিকালবেলা অনেকগুলো করে তুলসী গাছ নিয়ে আসে, আর সবাইকে একটা একটা করে তুলসী গাছ দেয়। আমিও আসলাম একটা তুলসী গাছ নিতে। বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়েছিলাম, পাই না ভাগে, এ নিয়ে যায় সে নিয়ে যায়। কতক্ষণ অপেক্ষা করার পরে আমিও একটা তুলসী গাছ পেলাম। লাইনে দাঁড়িয়ে তুলসী গাছ নিয়ে আসলাম প্রসাদ নিতে। প্রসাদ নেওয়ার এখানে এসে দেখি এখানেও অনেক ভিড়, কিন্তু প্রসাদ দেওয়া প্রায় শেষ। এখানে এসে আমি প্রসাদ পেলাম না, ভিড় ছিল অনেক। আর এদিকে কীর্তন মেলার কীর্তনও প্রায় শেষ। আমরা কিছু সময় কীর্তন শুনলাম, প্রভুকে দর্শন করে আঙ্গিনা থেকে বের হয়ে আসলাম। তারপর বোনেরা মিলে ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, এরপরে আমরা বাসায় চলে আসলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।